তারা বিভিন্ন জেলায় রয়েছে, নিজের জেলা ছেড়ে তাদেরকেও আমরা আমাদের প্রক্রিয়ায় রাখছি এবং এটা আমাদের স্মরণে আছে। আমরা তাদেরকেও নিজ জেলায় ফিরিয়ে দেব। আজ বিকাশ ভবনের সাংবাদিক বৈঠকে মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। সেখানে সারপ্লাস ট্রান্সফার রিলেটেড কেন বায়োলজিক্যাল এজ যাদের কম তাদের আগে অন্যত্র বদলি করা হচ্ছে বা হবে, সেই ব্যাপারটা নিয়ে ক্লারিফিকেশন দিয়েছেন। কেন বয়স্কদের এক্ষেত্রে প্রাধান্য তারপরে দেওয়া হবে সেটাও ক্লারিফিকেশন করেছেন। এবং তার সাথে যারা বাইরের জেলা থেকে চাকরি করছেন, ওরা নিজের জেলা থেকে দূরবর্তী জেলাতে, তাদের উদ্দেশ্যেও তিনি কিন্তু কথা বলেছেন। তো পুরো ব্যাপারটা আপনারা দেখতে পাবেন এবং জানতে পারবেন। তারা একটা কথা বলেনি, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে তিনি বলেছেন যে এই যে ট্রান্সফার হচ্ছে, সারপ্লাস ট্রান্সফার রেশনালাইজেশনের একটা প্রক্রিয়া যেটা পিটিআর মেনটেন করার জন্য, এই সারপ্লাস ট্রান্সফারের যে বদলিটা, এই বদলিটা কিন্তু যে নিয়ম আছে, একবার বদলি নিয়ে নিলে 5 বছর আর হওয়া যাবে না, বদলি নেওয়া যাবে না, একটা আছে তো উচ্চশ্রী পোর্টাল বলুন বা বিভিন্ন যে সময়ে আমরা দেখে থাকি। তো মাননীয় শিক্ষামন্ত্রী বলেন যে এই যে বদলিটা হচ্ছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার হচ্ছে। তো এক্ষেত্রে তারা কিন্তু চাইলে ওই নিয়মের মধ্যে কিন্তু এটা হচ্ছে না অ্যাকচুয়ালি। মানে ধরুন আজকে সারপ্লাস ট্রান্সফার হয়ে যাচ্ছে, তার মানে তা এই নয় যে সারপ্লাস ট্রান্সফার পরে তাকে আবার 5 বছর অপেক্ষা করতে হবে। মানে এই যে ট্রান্সফারটা হচ্ছে, এর আগে যদি ট্রান্সফার নিয়ে থাকেন, সেই ট্রান্সফার এবং পরবর্তী যে ট্রান্সফার নেবেন তার মাঝে গ্যাপ 5 বছর হলেই হলো, সহজ ভাষায়। তো এক্ষেত্রে ট্রান্সফারটা কিন্তু আপনার যে একটা ডিউরেশন থাকে একটা বছরের, সেটার মধ্যে এটা কিন্তু ধরা হবে না, তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেন। অর্থাৎ এই ট্রান্সফার যদি আপনাদেরকে করাও হয় অন্য স্কুলে, তাহলে কিন্তু সেটা মানে জিরো থেকে আবার শুরু হবে না ব্যাপারটা। বুঝতে পারছেন আশা করি। তো এবার শুনে নিন মাননীয় শিক্ষামন্ত্রী কী বললেন ব্যাপারগুলো নিয়ে। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। দেখতে থাকুন। বিভিন্ন সময় যে কমিশনগুলো হয়েছে, সেই কমিশনগুলো বারবার বলেছে যে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা যদি বাড়ির পাশাপাশি জায়গা থেকে যেতে পারে এবং তাদের মানসিক স্বাস্থ্য যদি সুদৃঢ় হয় বা সুস্থ হয়, তাহলে পরে তারা ভালো তাদের ছাত্রছাত্রীদের সেরাটা তারা দিতে পারে। তো সেই দিকে দৃষ্টি রেখে আমাদের দপ্তর থেকে ঠিক করা হয়েছে যে যারা অল্প বয়সী শিক্ষক তাদেরকেই উদ্বৃত্ত বিবেচনা করে অন্য বিদ্যালয়ে পাঠানো হবে। কেন অল্প বয়সী শিক্ষক? অনেকেই ভাবছেন যে আমি অল্প বয়সে চাকরি পেয়েছি বলে আমাকেই অন্যত্র যেতে হচ্ছে। শিক্ষকরা মানে তারাও মানুষ, তো তাদেরও বয়স যখন বাড়তে থাকে, ধীরে ধীরে একটা বয়সের পরে আমাদের সক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তো এই বেশি বয়সে কাউকে যদি জবরদস্তি 40 কিলোমিটার মোটর সাইকেলে যেতে হয় 50-55 বছর বয়সী কোনো শিক্ষক মহাশয়কে, স্বাভাবিকভাবেই তার পক্ষে কিন্তু বিদ্যালয়ে গিয়ে সেরাটা দেওয়া সম্ভব নয়, যেটা একটা 25 বছর বা 30 বছরের শিক্ষক মহাশয়ের পক্ষে সম্ভব। সে কারণেই আমরা বয়সটাকে বিবেচনায় রেখেছি। একদল বলছিলেন যে যারা পরে জয়েন করেছেন চাকরিতে বা সেই স্কুলে, তাদের উদ্বৃত্ত ঘোষণা করা হোক। এবারে ধরুন কোনো একজন মাস্টারমশাই 50 বছর বয়সে সে ট্রান্সফার নিয়ে তার বাড়ির পাশের কোনো একটি বিদ্যালয়ে এসেছেন, এবারে 2 বছর হলো তিনি জয়েন করেছেন, তিনি যেহেতু সেখানকার জুনিয়র, তাকে আবার পুনরায় বদলি করে দেওয়া হলো। সেই মাস্টারমশাইয়ের মানসিক অবস্থা কি হবে এবং তার পারিবারিক অবস্থা কি আছে সেটা বিবেচনা করা আমাদের প্রয়োজন কিনা আপনারা বিবেচনা করবেন। আরেকটি ক্ষেত্রে বলা হয়েছিল যে যিনি পরে চাকরিতে যোগদান করেছেন তাকে উদ্বৃত্ত ঘোষণা করা হোক। এবারে যিনি মনে করুন 21 বছর বয়সে চাকরি পেয়েছেন আর একজন 35 বছর বয়সে চাকরি পেয়েছে, এবারে 35 বছর বয়সে যে চাকরি পেয়েছে, আমরা স্বাভাবিক চিন্তা ভাবনায় আমরা ধরে নিতে পারি যে তার বাবা মা আরো বেশি বৃদ্ধ হয়েছে, তার পারিবারিক চাপ আরো বেশি বৃদ্ধি হয়েছে। তো সেক্ষেত্রে তার পক্ষে যতটা সম্ভব 21 বছরে যে চাকরি পেয়েছে, হোক না সে 5 বছর চাকরি করে নিয়েছে ইতিমধ্যে, তার 26 বছর বয়স, সে যত সহজে একটু ট্রাভেল করে তার সেরাটা সে দিতে পারবে,
ততটা কিন্তু 35 বছরের মাস্টারমশাই পারবেন না। তার শারীরিক সক্ষমতা, কেউ কেউ আছেন নিশ্চয়ই তাদের যাদের শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা অত্যন্ত প্রবল, আমরা সে বিষয়টাকে এক্সেপশনটাকে ধরছি না। সেই কারণেই আমরা বারবার এই বায়োলজিক্যাল এজ বা তার বয়স এটাকে আমরা গুরুত্ব দিয়েছি। এর সঙ্গে আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো যে যাদের আজকে আমরা ট্রান্সফার করছি, আমরা আজকে যাদের অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে এই রেশনালাইজিং এর জন্য ট্রান্সফার করছি, তাদের কিন্তু এটাই একমাত্র ট্রান্সফার নয়, এরপরে তারা কিন্তু আমাদের কাছে ট্রান্সফার চাইতে পারে। যেহেতু এই ট্রান্সফারটা আমরা করছি, সে কারণে তার যে ট্রান্সফার পাওয়ার যে একটা জায়গা রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে গেল না। তারা পুনরায় আমাদের কাছে আবেদন করতে পারেন এবং আমাদের যে নিয়ম কানুন আছে সেগুলোর মধ্যে যদি তার আবেদন পড়ে, তিনি নিশ্চয়ই পরবর্তীতে তার বাড়ির কাছে আসবার সুযোগ পাবেন। এটা আমাদের বর্তমান পদ্ধতি, এটা তৈরি করা হয়েছে মূলত প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। আমি মাস্টারমশাইদের আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের আস্থা ভরসা আছে এবং পরবর্তীতে যারা বিভিন্ন জেলায় রয়েছে নিজের জেলা ছেড়ে, তাদেরকেও আমরা আমাদের প্রক্রিয়ায় রাখছি এবং এটা আমাদের স্মরণে আছে, আমরা তাদেরকেও নিজ জেলায় ফিরিয়ে দেব।